হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পুষ্টিবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার থেকে যে গুরুত্বপূর্ণ এসিকিউ ও তার সম্পূর্ণ উত্তরে সাজেশন ভিডিওর পর্ব চলছিল, আজকে তার পার্ট 3। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ এই এসএকিউ এর পার্ট 3 ভিডিওর প্রতিটি প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ। এবিটিএ টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজেই এই এসএকিউ এর প্রশ্নগুলি আছে। সুতরাং তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ এবিটিএ টেস্ট পেপার 2023-24 নিউট্রিশন বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের উত্তরে সম্পূর্ণ ভিডিওগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আস্তে আস্তে প্রতিটি প্রশ্ন ও তার উত্তর দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা এবিটিএ টেস্ট পেপারে পাবে এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিএইচএ টেস্ট পেপার বা ডাব্লিউবিটিএ টেস্ট পেপারও পেতে পারো। আর আমি তোমাদের ডাব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে এসএকিউ এর উত্তরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। সুতরাং তোমরা ভিডিওটি অতি অবশ্যই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। উত্তরটা তোমরা লিখবে, কার্বোহাইড্রেটের অভাব দেখা গেলে ফ্যাটি অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে রক্তে কিটোন বডি উৎপন্ন হয়। রক্তে এই কিটোন বডি পরিমাণ বৃদ্ধি পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে কিটোসিস বলে। এই কিটোসিস কাকে বলে সেটাও ঘুরে আসতে পারে, তখন এই উত্তরটা লিখবে। দ্বিতীয় প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর খুব সুন্দর করে আমি তোমাদের করে দিয়েছি। দেখো, 20টি কার্বন পরমাণুযুক্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বিটা জারণের ফলে কত অণু অ্যাসিটাইল সিওএ সংশ্লেষিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে 2টি করে কার্বন পরমাণু প্রতিটি পর্যায়ে হ্রাস পায় এবং 2টি অ্যাসিটাইল সিওএ সংশ্লেষিত হয়। এইভাবে 20টি কার্বন পরমাণুযুক্ত ফ্যাটি অ্যাসিডের বিটা জারণের ফলে 10টি অ্যাসিটাইল সিওএ সংশ্লেষিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবিটিএ টেস্ট পেপারে এই প্রশ্নটি তোমরা পাবে। তৃতীয় প্রশ্ন, উইনিং কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে, মাতৃদুগ্ধের অভাবে বা অপুষ্টির কারণে মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে যে খাদ্য দেওয়া হয় তাকে উইনিং বা তোলা খাদ্য বলে। পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অতি অবশ্যই ভালো করে করো এই প্রশ্নটি। 4 নম্বরের প্রশ্ন, খাদ্য বিনিময় তালিকা কি? উত্তরটা তোমরা লিখবে, বিভিন্ন সময়ে ব্যক্তির শারীরবৃত্তীয় প্রয়োজন অনুযায়ী কোনো একটি খাদ্যের পুষ্টিমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ অপর কোনো একটি খাদ্য দিতে হয়। সেক্ষেত্রে কোনো একটি লব্ধ উপাদানের সঙ্গে সঙ্গতি রেখে মোটামুটি একই প্রকার ক্যালোরি সমৃদ্ধ অন্য খাদ্য প্রদানের ব্যবস্থা করা হয়। এইভাবে কোনো একটি খাদ্যের সঙ্গে অন্য যে সমস্ত খাদ্য সামগ্রী বিনিময় করা হয় তাদের মান ও পরিমাণ সমন্বিত তালিকাকে খাদ্য বিনিময় তালিকা বলে। 5 নম্বরের প্রশ্ন, ব্রিড স্পট কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে, ভিটামিন এর অভাবজনিত কারণে নেত্রবন্ধকলার এপিথেলিয়ামে ত্রিকোণাকৃতি সাদা বা হলদে রঙের যে দাগের সৃষ্টি হয় তাকে ব্রিড স্পট বলে। এই ব্রিড স্পট কোন ভিটামিনের অভাবে হয়? এই প্রশ্নটি তোমরা এমসিকিউতে প্রায় পাবে, তখন উত্তরটি লিখবে ভিটামিন এর অভাবে। 6 নম্বরের প্রশ্ন, অবস্ট্রাকটিভ জন্ডিস কাকে বলে? এই প্রশ্নটি আমি প্রতিটি ভিডিওতে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে, মানবদেহের পিত্তনালীতে বা পিত্তথলিতে যদি পাথর বা টিউমার হয় অথবা পিত্তনালীতে সংক্রমণের ফলে স্ফীতি দেখা দেয় তাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। ব্রোকাস ইন্ডেক্স কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিশ্রগ্রন্থি কাকে কেন বলে? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ডিএমিনেশন কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে, যে পদ্ধতিতে যকৃতের ডিএমিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারিত হয় তাকে ডিএমিনেশন বলে। আইসিএমআর অনুযায়ী রেফারেন্স ম্যানের বয়স ও উচ্চতা কত? উত্তরটা তোমরা লিখবে, বয়স 18 থেকে 29, উচ্চতা 1.73 মিটার। সিডিপিও ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশনের সাজেশনটি যারা দেখো নাই তারা অতি অবশ্যই দেখো। ভিডিও এন্ড স্ক্রিনে আমি অ্যাব্রিভিয়েশনের সাজেশন ভিডিওটি অ্যাড করে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখবে। সকলে খুব গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনগুলো আছে পরীক্ষায় আসার মতো।
রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা বা গুরুত্ব বা সুবিধা দেখো। এই প্রশ্নটি WBT টেস্ট পেপারেও আছে এবং বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটি দিয়েছে। CDPO সম্পূর্ণ নাম এবং কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। CDPO ফুল ফর্মটা তোমরা সকলেই জানো, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। CDPO সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা ICDS এর সাথে যুক্ত। PF অ্যাক্ট কবে চালু হয়? ভেজাল সংক্রান্ত আইন 1954 খ্রিস্টাব্দে। সক্রিয় পরিবহন বলতে কি বোঝো? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। T3 ও T4 এর সম্পূর্ণ নাম। T3 ট্রাই আয়োডোথাইরোনিন, T4 টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন। অস্থিমজ্জা ত্রুটির কারণে কোন প্রকার রক্তাল্পতা দেখা দেয়? উত্তরটা তোমরা সকলেই জানো, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা SDA কাকে বলে? উত্তরটা আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি এখানে, দেখে নাও। বাণিজ্যিক ORS এর উপাদান লেখো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখে নাও উত্তরটি। ভেগান্স কাকে বলে? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে, যেসব ব্যক্তি সব ধরনের প্রাণীজ খাদ্য বর্জন করে, এমনকি দুধও খায় না, তাদের ভেগান্স বলে। যক্ষা রোগের জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। MDM প্রকল্প কত সালে চালু হয়? সকলেই জানো উত্তরটি 1962 সালে। 24 নম্বরের প্রশ্ন, ভোজ্য তেলে ভেজাল হিসাবে কি মেশানো থাকে? উত্তরটা তোমরা সকলেই জানো, ট্রাইকিসাইল ফসফেট, আর্জিমন তেল, খনিজ তেল, বিষাক্ত রং মেশানো হয়। কোলোস্টাম ও পরিণত দুধের পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গেটেবাত রোগে বর্জনীয় খাদ্যগুলি কি কি? এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাতে বলেছিলাম, তোমরা আশা করছি সকলেই জানাবে। টাইপ 2 ডায়াবেটিস কি বা ইনসুলিন নিরপেক্ষ ডায়াবেটিস মেলিটাস বলা হয় কাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেগুলেটরি উৎসেচক কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30 নম্বরের প্রশ্ন, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ORS প্রস্তুত করবে? সেক্ষেত্রে ORS এর উপাদানগুলি দেওয়া আছে দেখো এবং কিভাবে প্রস্তুত করবে। 31 নম্বরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মহিলার BMR 34 থেকে 36 kcal পার মিটার স্কোয়ার দেহের /H। বয়ঃসন্ধিকালে স্থূলতার দুটি কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে লিখবে, স্বাস্থ্যকর ফল ও শাকসবজিতে অস্বাস্থ্যকর স্ন্যাক ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এবং পানীয় গ্রহণ, ক্যালোরিবিহীন কাজকর্ম বা ব্যায়ামের অভাব, ও দিনে বেশি সময় ধরে টেলিভিশন এবং ভিডিও দেখা, ভিডিও গেম এবং কম্পিউটার ব্যবহার। তার সঙ্গে লিখবে বাইরে খেলাধুলার অভাব। মেরাসপাস শব্দটি অর্থ MCQ এর আসার মতো প্রশ্ন, তাই দিয়ে রাখা হয়েছে এখানে। 34 নম্বর প্রশ্ন, খাদ্য ও পথ্য বিশদ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুষ্টিবিজ্ঞানের দুটি পদ্ধতি লেখো, বক্তৃতা, আলোচনা সভা ও প্রদর্শনী, বেতার, দূরদর্শন ইত্যাদি। 36 নম্বরের প্রশ্ন, কোলোস্টাম কি? উত্তরটা তোমরা লিখবে, সন্তান প্রসবের পর প্রথম 2 থেকে 3 দিন মাতৃস্তন গ্রন্থি থেকে যে গাঢ় হলুদাভ দুগ্ধ খরিত হয় তাকে কোলোস্টাম বলে। 37 নম্বরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের অপর নাম তোমরা সকলেই জানো, EMP পথ। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ প্রতিবারের মতো আমি এই ভিডিওতেও তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলটি 1 বছর হতে যাচ্ছে, তাই তোমাদের সকলের কাছে আমি একান্তভাবে রিকোয়েস্ট করছি তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও এবং আমার পাশে থাকো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছায়। খুব শীঘ্রই তোমাদের মাধ্যমিকের ভাই বোনদের জন্য এই চ্যানেল থেকে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এর ভিডিও আসবে, তাই অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলি শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরও বলো তারা যাতে ভিডিওগুলি দেখে। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য কোনো নতুন এরকমই একটি ভিডিওতে।